আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ? ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ? কোন শাক খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না? কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে? সকালে ঘুম থেকে উঠে কোন জিনিসটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকতে কতক্ষণ পর পর খাবার খাওয়া উচিত? 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা নাকি 1 ঘন্টা পর পর? সঠিক উত্তরটি হলো 4 ঘন্টা পর। কোন শাক খেলে শরীরে কখনো রক্তের ঘাটতি হবে না? কলমি শাক, লাল শাক, পুঁই শাক নাকি পালং শাক? সঠিক উত্তরটি হলো কলমি শাক। শাকসবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবে বিশেষ কিছু শাক রয়েছে যা খাওয়াই রয়েছে অবিশ্বাস্য উপকারিতা। এর মধ্যে কলমি শাক হলো অন্যতম। এই শাক দামে যেমন সস্তা, ঠিক পুষ্টিতেও পরিপূর্ণ। কলমি শাকে পর্যাপ্ত পরিমাণে লৌহ থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য দারুণ উপকারী। শরীরে প্রয়োজনীয় রক্ত সরবরাহ ঠিক রাখতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন। কি খেলে শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বৃদ্ধি পায়? গাজর, তিলের বীজ, শসা নাকি কুমড়ো বীজ? সঠিক উত্তরটি হলো তিলের বীজ। শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে? আলসার, ডায়াবেটিস, ক্যান্সার নাকি হাঁপানি? সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস। ডায়াবেটিস আপনার ছানি হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ডায়াবেটিক ছানি হলো ডায়াবেটিসের অন্যতম প্রধান জটিলতা যা চোখে দেখা দেয়। যেহেতু ছানি অন্ধত্বের অন্যতম প্রধান কারণ, তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য একটি বড় ঝুঁকি। দীর্ঘস্থায়ী উচ্চ চিনির মাত্রা এবং ভুলভাবে নিয়ন্ত্রিত ডায়াবেটিসে ছানি পড়ার একটি প্রধান কারণ। এর ফলে চোখের সামনে তরল জমে ছানি পড়তে পারে। ভারতের কোন রাজ্যে সাদা রঙের কাক রয়েছে? রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ নাকি বিহার? সঠিক উত্তরটি হলো মধ্যপ্রদেশ। কোন মশলা খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে? দারচিনি, হলুদ, লবঙ্গ নাকি এলাচ? সঠিক উত্তরটি হলো হলুদ। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি এই মশলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে। হলুদের মতো কার্যকর মশলা খুবই কমই রয়েছে। হলুদের মধ্যে কারকিউমিন নামের একটি যৌগ রয়েছে যা দেহে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি হলুদের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী। কোন শাক খেলে ত্বকে কখনো বয়সের ছাপ পড়ে না? পালং শাক, পুঁই শাক, লাল শাক নাকি লেটুস শাক? সঠিক উত্তরটি হলো পুঁই শাক। সকালে ঘুম থেকে উঠে
খালি পেটে কোন জিনিসটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়? কাঁচা হলুদ, জল, কলা নাকি আদার রস? সঠিক উত্তরটি হলো জল। আপনার অন্ত্র উন্নত করার আরেকটি উপায় হলো জল। স্বাস্থ্যকর পরিপাকতন্ত্রের জন্য আপনার হাইড্রেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য সারাদিন প্রচুর জল পান করতে হবে। শরীরে তরলের অভাব প্রায় কোষ্ঠকাঠিন্যের প্রথম কারণ। তাই সারাদিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করতে হবে। এটি আপনাকে শুধু এনার্জিতেই ভালো রাখবে না, মলত্যাগও ভালো হবে। কোন মাছ কুমিরকে চিবিয়ে খেয়ে ফেলতে পারে? কাটফিশ, টাইগার ফিশ, পিরানহা নাকি শার্ক মাছ? সঠিক উত্তরটি হলো টাইগার ফিশ। গরমে কি খেতে পারলে কোলেস্টেরলের মাত্রা সবসময় ঠিক থাকবে? দুধ, ডিম, চা নাকি কফি? সঠিক উত্তরটি হলো ডিম। ডিমের মধ্যে থাকে ভালো কোলেস্টেরল, যা আমাদের হার্টের জন্য ভালো। কিন্তু কেক, প্রক্রিয়াজাত খাবার, মাছ মাংস ম্যারিনেট করতে কিংবা দুধের সঙ্গে যদি ডিম মিশে যায় তাহলেই তা শরীরের জন্য খারাপ। এতে কিন্তু ওজনও বাড়ে, কারণ এই খাবারের সঙ্গে বিক্রিয়ায় ডিম অক্সিফাইড হয়ে যায় এবং কোলেস্টেরল রূপে ধমনীতে জমাট বেঁধে যায়। যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রয়েছে তারা রোজ একটা করে ডিম খেতে পারেন। এক্ষেত্রে সিদ্ধ খাওয়াই ভালো, তাহলে কোনো শারীরিক সমস্যা আসে না। বিশ্বের কোন দেশে মুসলিম থাকলেও কোনো মসজিদ নেই? ডেনমার্ক, স্লোভাকিয়া, পর্তুগাল নাকি বলিভিয়া? সঠিক উত্তরটি হলো স্লোভাকিয়া। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। কোন ফলকে ফলের রাজা বলা হয়? আম, জাম, লিচু নাকি তরমুজ? উত্তরটি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। শরীরে অতিরিক্ত ঘাম হওয়া কিসের লক্ষণ? বিপদের, বড় অসুখ, অর্থ লাভের নাকি হতাশার? সঠিক উত্তরটি হলো বড় অসুখ। ঘাম শরীরের একটি স্বাভাবিক রেচন প্রক্রিয়া। এর মাধ্যমে শরীরের কিছু অপ্রয়োজনীয় ও ক্ষতিকর পদার্থ বেরিয়ে যায়। আবার শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতেও ঘাম মুখ্য ভূমিকা নিয়ে থাকে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে ঘাম সেই তাপ শুষে নেয়। তবে অতিরিক্ত ঘামও শরীরের জন্য ঠিক নয়। এর ফলে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে পারে। ডায়াবেটিস রোগীদের কোন ফল খেলেই বিপদ? আম, কমলা, পেয়ারা নাকি ডালিম? সঠিক উত্তরটি হলো আম। মসুর ডাল কোন রোগীদের জন্য ক্ষতিকারক? ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি রোগ নাকি হৃদরোগ? সঠিক উত্তরটি হলো হৃদরোগ। মসুর ডালে প্রচুর পরিমাণে ফোলেট, পটাশিয়াম, ট্রিপ্টোফেন, কপার এবং আয়রন রয়েছে। এই ডাল খাওয়ার পর বর্জ্য পদার্থ বের করে দিতে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়। কিডনি রোগে আক্রান্ত রোগীদের জন্য অল্প পরিমাণে এই ডাল খাওয়া ভালো।